এবার আপনি কি করবেন? আচ্ছা, কাজ করি দিদি। বসাবো দিদি। এই জায়গাটার নাম কি দাদা? নাম জায়গাটা বলেন, আসুন কাছে আসুন। এই তো দাদা, জায়গাটার নাম কি? গোপালনগর সিঙ্গুর। সিঙ্গুর, গোপালনগর সিঙ্গুর। এটাতে ওই যে এখানে তো কারখানা হওয়ার কথা ছিল, এই জায়গাতে তো আন্দোলন হয়েছিল। আপনারা বুঝতে পারছেন আমি আর কোথায় আছি। আমি সেই ঐতিহাসিক সিঙ্গুর গোপালনগরে এখানে আছি। এই জায়গাটা কত কিলোমিটার হবে? প্রায় 1000 একর জায়গা, পাঁচখানি জায়গা। এখানেই শিল্প হওয়ার কথা ছিল বুদ্ধদেব বামফ্রন্ট সরকারের আমলে, কিন্তু এখানে টাটারা ন্যানো কারখানা করার কথা ছিল। কিন্তু কেন আন্দোলন হয়েছিল? দাদা এদিকে আসুন। কেন আন্দোলন? কিছু ভয় নেই, এরা মানে এমনি লোক, আমি স্থানীয় লোক। হ্যাঁ, কৃষকরা ন্যায্য মূল্য পায়নি এই দাবিতে, হ্যাঁ তাই না? এই দাবিতে আন্দোলন শুরু হয়েছিল 2006 সালে। হ্যাঁ, এবং ওই যে পাশ দিয়েই দুর্গাপুর রাস্তা চলে গিয়েছে। সেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাস্তা ব্লক করে এখানে আন্দোলন হয়েছিল। ভারতবর্ষের কৃষি আন্দোলন, সবচেয়ে বড় কৃষি আন্দোলন, শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবচেয়ে বড় কৃষি আন্দোলন। আমি এদিকে দেখানোর জন্য বলছি, বড় কৃষি আন্দোলন হয়েছিল। যে কৃষি আন্দোলনের ফলে এখানে 25 বছরের বামপন্থী শাসনের অবসান হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস এখানে প্রতিষ্ঠা লাভ করেছিল। সেই ঐতিহাসিক কারখানা এখন আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন সেখানে কৃষক বোনেরা এখানে আলু লাগাচ্ছে। কিন্তু একটা দুঃখজনক ঘটনা, এই যে আলু লাগাচ্ছে দেখুন। আমিও এখানে এসে কাজে লেগে গেলাম, কিন্তু এই সিঙ্গুর আন্দোলন কতটুকু ফলপ্রসূ বা কতটুকু কী হলো, কৃষকরা কী হলো, এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। এখানে শিল্প হচ্ছে না, এখন কৃষি হচ্ছে না। হ্যাঁ, এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা চলছে, কিন্তু হাজার একর জমি এখন এইভাবে পড়ে রয়েছে। আমি 2 দিন বা 15-16 দিন জন্য বিদেশে ঘুরতে গিয়েছিলাম। ঘোরার পরে এই কলকাতাতে আসলাম, কিন্তু প্লেন ভাড়া 15,000 টাকা কলকাতার থেকে আগরতলা। সেই কারণে আর ত্রিপুরাতে আসুন, ত্রিপুরাতে ফেরা সম্ভব হচ্ছে না। যার জন্য আমি চলে এলাম সিঙ্গুরে। এখানে কয়েকদিন থাকবো, এই কৃষকদের সাথে খ্যাত কৃষি করে আমি সময় কাটাবো। দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক সিঙ্গুরে আমি এখন সবজি চাষ শুরু করে দিলাম। খ্যাত কৃষি, এখানে জায়গা কিনে কিছু ভাবছি, এখানে জায়গা কিনে এখানেই থেকে যাব। সেই ঐতিহাসিক সিঙ্গুর ইয়েতে যে দেখছেন এখানে আলু রোপণ করছে এই সিঙ্গুর মাঠে। যেই সিঙ্গুরের আলু ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এবং ভারতবর্ষে এই সিঙ্গুরের আলু অত্যন্ত উৎকর্ষতা বেশি। এবং এই যে আলুগুলো দেখাচ্ছি, এই আলুগুলো এখানে রোপণ করা হবে এবং সেই আলুগুলো ভারতবর্ষে সব পৃথিবীর বিভিন্ন জায়গাতে সেটা হচ্ছে। আমি এখানে এখন আর ত্রিপুরাতে যাওয়া হবে না, এই প্লেন ভাড়া ভাবছি এখানে জায়গা জমি কিনে এখানে ক্ষেত কৃষি শুরু করে দেব। আপনারা দেখুন কি ঐতিহাসিক সিঙ্গুর। ঠিক আছে দাদা একটু দেখান। হ্যাঁ ঠিক আছে, তারা কাজ করছে দেখান একটু। আর ওরা দেখান, ওই যে বোনেরা ওই যে হাত দেখাচ্ছে, ওই যে দেখুন কৃষক মহিলারা ওরা হাত দেখাচ্ছে, কত ভালো ওরা। আমি দাঁড়ের মধ্যে আলুটা দেখে দিই। আলুটা দেখে নিচ্ছেন? আলু ঠিক আছে দাদা, এখন আমরা আলু চাষ শুরু করে দিচ্ছি। ওরকম নয়, লাইনে মাপ আছে, একটা মাপ আছে। আমি এটা একটু দেখাচ্ছি।
মাপ আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একটু ডাক্তার দেখেছি আপনার বলে ঠিক করে দেবেন। ঠিক আছে ঠিক আছে। আলু হয়ে গেল, আলু চাষ হয়ে গেল। ঠিক আছে, ওকে ওকে দাদা বন্ধ করে দে। তাহলে তো মিষ্টি নিয়ে আসবে। ওই যে খেয়াল করে দেবো।